যেই যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয় আল্লাহর হিসাব অতি দ্রুত। যারা জান্না হুন্না বুজ্জা, যারা জান্না হুন্না বুজ্জা সুন্না বুজ্জা ওয়া মান ইয়াকফুর অস্বীকার করেছ আয়াত ইল্লাহি আল্লাহর নিদর্শন সমূহকে, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহর হিসাব অতি দ্রুত। এখন নিশ্চয় নবীজি বলছেন একজন মুজাদ্দিদ আল্লাহ পাঠাইবেন, হে দুনিয়ার মানুষ তোমরা তিনার অনুসরণ অনুকরণ করো। যেমনি ভাবে নবীজি ধরাধামে আসার আগে আল্লাহ আপনি বিভিন্ন নবীগণের কিতাবাদিতে, জবরে, ইনজিলে, তাওরীতে আপনি খবর দিয়েছেন, খবর পাঠাইয়াছেন নবীগণের মাধ্যমে নবীগণের উম্মতের নিকটে, যে তিনার চিহ্ন কি, তিনি দুনিয়াতে এসে কি কি কাজ করবেন, কিভাবে তিনাকে চিনবা। সেই আহমদ দরাদামে মোহাম্মদ, যারে মানলে শান্তি পাইবা, মুক্তি পাইবা, ইসলাম আনয়ন করা হবে, ইমান আনয়ন করা হবে, ইমানদার হবে, মুমিন হইয়া কবরে যাইবা, মুমিন হইয়া হাসরে উঠবা, বেহেশতের হুল কেলমান তোমার মাসুক হইয়া পাগল পার হইয়া থাকবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হিজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, হিজবে হুসাইনিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, নায়েবে রাজবি জিন্দাবাদ, জিন্দাবাদ, গাজী আবুল হাসান রাজবি শাহ পীর সাহেব কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইজান, ওই যুগে আল্লাহ, আমরা সাধারণ মানুষ, আপনি তো আল্লাহ ওই যুগের পক্ষে। আল্লাহ এটা কি করলেন আল্লাহ? আপনি ওই যুগে, সেই রেসালাতের যুগে আপনি নিদর্শন পাঠাইছেন আগের থেকে। এমনি 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 মরুভূমিতে উম্মকের ঘরে শুভে সাদেকের সময় তিনি তাসরি বানায়ন করিবেন এবং তিনি উলঙ্গ আসিবেন না, পোশাক পরা অবস্থায় আসিবেন। তিনি আসিয়া কি কি করবেন, কিভাবে কিভাবে তিনি যে সেই মোহাম্মদ চিনবো। ওহন আল্লাহ আমরা মুজাদ্দিদ বলছেন, মুজাদ্দিদ কেমনে চিনবো? আপনি যে মানতে বলছেন আল্লাহ, আপনি তো দেখতে পারেন না, আমরা হেরারে তো দেখতে পারছেন। এর লেগে তো হ্যাঁ এই আমলের তারারে সুনির্দিষ্ট ভাবে চিহ্ন দিয়ে দিচ্ছেন। আমি যখন পুলিশে ভর্তি হয়েছি তখন চিহ্ন দেখছি, কোন জায়গায় হারাইয়া টারাইয়া যায়, মাইরা টাইরা লাই, পাবলিকে। আমার এখানে একটা বাসা দেখছেন, এই থেকে আমার সার্ভিসের চিহ্ন আমাকে, এবার আমাকে এই সার্ভিস বুক দেখে এইটা দিয়ে আমাকে ধরবে, চিনবে। এরকম চিহ্ন দিলেন। আমরা মুজাদ্দিদ কেমনি চিনবো আল্লাহ? উনি লেখে আল্লাহ, উনি পোস্টারে লেখে, উনির উপরে বলে মুজাদ্দিদের বর্তমান 15 শতাব্দীর মুজাদ্দিদ সংস্কারক আল্লাহ। উনি আরেক পীরের মুরিদ, উনিও লেখে, উনার পীর বলে মুজাদ্দিদ। আল্লাহ উনি আরেক পীরের মুরিদ, উনিও লেখে, উনার পীর বলে মুজাদ্দিদ। আল্লাহ আমরা কেমনি নির্ণয় করবো? জাদ্দিদ 1 বছর, জাদ্দিদ 1 বছর, মুজাদ্দিদ একজন। আল্লাহ আমরা কেমনি চিনব? হেরারা তো আপনি নিদর্শন দ্বারা, চিহ্ন দ্বারা চিনিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন না রে বন্ধা, না, আমি কেউর পক্ষে না, কেউর বিপক্ষে না, বরং আমার হাবিবের উম্মতারে আমি আগের উম্মত চাইতে আরো বেশি ভালোবাসি, বিধি তাদের উপরে দিচ্ছি খাইর উত্তম সব উম্মতের চাইতে। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত এমনি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। মুজাদ্দিদকে এইভাবে চিনবা, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। একজন জাদ্দিদ থাকবেন, তিনি ইয়াজিদ করতে কোরআন ও হাদিস শরীফের
নিয়ম নীতিকে দাফন, যে সমস্ত নিয়ম নীতি এয়াজিদ কর্তৃক দাফন করিয়াছেন, সেই দাফনকৃত নিয়ম নীতিকে যিনি ধরাধামে আসিয়া পুনরায় জাগ্রত করবেন, জাগ্রত করতে তিনার রক্ত মোবারক জরুক আর দন্ত মোবারক শহীদ হোক, না মাথায় শত শত আঘাত হোক, তিনি সত্য প্রতিষ্ঠিত করবেনই করবেন। তিনি হচ্ছেন মুজাদ্দিদ, একজনে পারবেন। মান তামাসসাকা বি সুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি, ইমানে তো সহজ না। তাও জাগ্রতটা কোন সময়? যেই এলাকায় যেটা লইয়া গন্ডগোল বেশি, ওই সময়ে কোনি খাওয়ানোর সম্ভাবনা আছে। আল্লাহর এই আদেশের মধ্যে রহমত, গজব না, রহমত। আল্লাহর হাবিবের এই আদেশের মধ্যে রহমত। কাফেরে কোনি দিলে দ কোনি খাওয়ায় খাবাইলে না খাইবেন, আল্লাহ তখন না আপনার কাফের কোনি খাবাইব। আর তখন ইমাম হুসাইনের প্রতি আল্লাহ সন্তুষ্ট আগে হইয়া আল্লাহ সন্তুষ্ট উপস্থিত ছিলেন কারবালার ময়দানে। বললাম শিক্ষা ঢুকাইয়া দেন, হই হাল্লা করে। তখন আল্লাহ রাসূল, আমরা যেমনি ফুটবল খেলার রং চাই, আমরা যেমনি বলি খেলার রং চাই না, এদিকদের ভয় আল্লাহ রাসূল দুজন একজন হালাইয়া দুইটা ভাগ যায়। আমরা তো একজন হালাই দুইটা ভাগি, আপনারা কমানো শুরু করলাম না, আল্লাহ রাসূলের ভাগ খাইছে রে, এদিক বাহিনী আছে, যদি জানে আমি আল্লাহ আমার মাথার করে দেবো, এরকম নি কোনো। কারবালার ময়দানে সাহায্য করেছেন আল্লাহ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হইতে। আরে ইমাম হুসাইন যদি বলতেন এজিদের তীর যেটি আমার রূপে মারে, আমার সৈনিকের রূপে মারে, ফিরা যাইয়া তার উপর, তার মা বাপের উপর, তার জিপুতির উপর পড়ে গেল, কেমনে? শাহজালাল বড় না ইমাম হুসাইন বড়? শাহজালাল বলছে গোরগোবিন্দের জাদুর পাথর ছাড়তে আছে, টনে টনে ওজন পাথরের, এই পাথর যে মারছে তার উপরে দিয়ে পর, পাথরের লগে লগে ফিরা দিয়ে তার উপরে পড়ছে। ইমাম হোসেন বললে পড়তো না পড়তো? ইমাম হুসাইনও শহীদ হইবেন, আর আল্লাহ রাসূলও তাকে শহীদ হইতে সাহায্য করবেন বা সাহায্য করেছেন। তাহলে আগে সন্তুষ্ট হইয়া শহীদ শব্দরা আল্লাহর গজব না আল্লাহর রহমত? গাজী শব্দরা আল্লাহর গজব না আল্লাহর রহমত? তাইলে আমরা কি আল্লাহ গাজী বানানোর আগে, শহীদ বানানোর আগে আগে আল্লাহ আপনাদের পছন্দ করার লাগে, আপনার প্রতি রাজি সন্তুষ্ট হইয়া চাললে এরপরে আল্লাহ আপনারে গাজী বানায়, যেমনে গাজী বানানোর নিয়ম হেমনে, শহীদ বানায় যেমনে শহীদ বানানোর নিয়ম হেমনে। আগে সন্তুষ্ট হইয়া ভাইজান, মুজাদ্দিদ তিনি যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার আগেই, তিনি ধরাধামে আসার আগেই নিদর্শন ছিল, চিহ্ন ছিল আল্লাহ পাকের পক্ষ হইতে, তেমনি ভাবে মুজাদ্দিদ দয়াল রেজভী মাওলা 1500 মুজাদ্দিদ তিনি ধরাধামে আসার আগেই হাদিস শরীফে নিদর্শন ছিল, চিহ্ন ছিল, কে মুজাদ্দিদ, তিনি আসা দুনিয়ায় কি কি কর্ম করবেন, তিনি কর্ম দ্বারা তিনার পরিচয় ঘটবে, তিনার পরিচয় মিলবে। ঠিক নবীজিকে যেমনে চিনার জন্য নিদর্শন চিহ্ন পাঠাইয়াছেন, ঠিক মুজাদ্দিদকে চিনার জন্য নিদর্শন চিহ্ন যদি না পাঠাইবেন, তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি জুলুম করলেন। তাদেরকে সন্ধান দিয়েছেন আর আমাদেরকে সন্ধান দেন নাই। নিশ্চয়ই কোরআন শরীফে আছে আল্লাহ জালেম না, নিশ্চয়ই আল্লাহ জালেম না। তাহলে এখন উনি বলে উনার ফির মুজাদ্দিদ, উনি বলে উনার ফির মুজাদ্দিদ, উনি বলে উনার ফির মুজাদ্দিদ। এখন আসলে মুজাদ্দিদ দুই একটা মোনাজারা করার প্রয়োজন। ঈসা আলাইহিস সালাম রে আরবের কাফেরেরা বলছে আল্লাহর পুত্র, নবীজি বলছেন আল্লাহর বান্দা। এটা হলে ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি, ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলা নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। মুনাজারা ডাক দিয়েছে ঈসা আলাইহিস সালাম নিয়ে বিতর্ক হওয়ার কারণে মুজাদ্দিদ নিয়ে পৃথিবীতে বিতর্ক চলছে। উনি বলে উনার ফির মুজাদ্দিদ, উনি বলে উনার ফির মুজাদ্দিদ, উনি বলে উনার ফির মুজাদ্দিদ। মুজাদ্দিদ কিন্তু একজন, কয়জন? একজন। আসলে সঠিক মুজাদ্দিদ কে? আমি কিচ্ছু না, মুজাদ্দিদ
মুজাদ্দেদ না কিচ্ছু না, আমার এনে মিছিল দিতে আছে আল্লাহর ওলির আগমন, আমি আল্লাহর ওলি হইতাম পারছি না। নিজে ইমানদার আছে কিনা ডেলি রাত্রে নিজেকে চেক করি। আর আমার কি, আমার কয় সাইকুল হাতে, আমি সাইকুল শব্দের অর্থ জানি না। আমার কয় মুজাদ্দেদের আগমন মনে করেন এটা কইলেন, আমি কি খুশি, আমি বলে আমি কইলে মুজাদ্দেদ আমার বুঝে ক ক ক তোরা ক ক। কি জবাব দেব কাল হাসরের ময়দানে, কি জবাব দেব? মুজাদ্দিদ গিরি বাহির করবে, বাহির করবে। এখন মুজাদ্দিদ জাদ্দিদ শব্দরা 1 বছর না বহু বছর? তাহলে মুজাদ্দিদকে আল্লাহ নিদর্শন দিয়েছেন, যিনি কোরআন ও হাদিস শরীফের ধ্বংস ইয়াজিদ কর্তৃক ধ্বংসসমূহ আমলকে পুনরায় আবার জাগ্রত করবেন। তিনি হচ্ছেন মাই ইউহি, জাগ্রত করবেন মা আন্দারসু ধ্বংস ওয়া আমালি আমল বিল কিতাবি, জালিকাল কিতাব কোরআনের কিতাব ওয়া সুন্নাতি হাদিস শরীফের, যিনি কোরআন ও হাদিস শরীফের ধ্বংসসমূহ আমলকে মাই ইউহি জাগ্রত করবেন, মা আন্দারসু ধ্বংসসমূহ আমালি আমল বিল কিতাবি কিতাবের ওয়া সুন্নাতি হাদিস শরীফের, যিনি কোরআন ও হাদিস শরীফের ধ্বংসসমূহ আমলকে পুনরায় জাগ্রত করবেন, তিনি হচ্ছেন মুজাদ্দিদ। দামরা একবার খাগড়াছড়ি একটা পাঠা গোস্ত আমাকে দিছিল, আইডি শুনতি বাপ দাদার মোহের কথা, কোরআন হাদিসে দলিল পাইছি না। এই তাবলিগ জামাতও করতাম ওই সময়, এই মনে করতাম মিডিয়া থেকে ইল্লা মিল্লাত ময়দান তাবলিগের ফেরো ফিরে গেছিলাম না। যাও এই পাঠার গোস্ত 2 কেজি লইছি, আমার বাপে কইছে পাঠার গোস্ত বলে বাতের ওষুধ। একটা ডেকসি কিনা ডেকসিটা দিয়ে পাঠিয়ে দিয়েছি, বাড়িতে দিয়ে খবর লইছি এই ডেকসিটা কোন আবার কিছু ভাগ করলো, ভাগ করলে আমি খাইতাম না, এত ঘিন করতে পারে। আর খাসি দেখি মজা লাগে, অথচ এটার নাম হিজরা, এটার নাম হিজরা, না পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ। এই যে দামরা খাসি হারাম, এই যে মসজিদের ভিতরে আজান, ইয়াজিদের বিধান, এই যে বায়াতে শেখ কোরআন সুন্নাহর পরিপন্থী, এই যে কমিউনিটি সেন্টারে বিয়া শাদী কোরআন সুন্নাহর পরিপন্থী, এই তামাম জাহানে বাংলায় নয়, কে এই সন্ধান দিয়েছেন আমাদেরকে? যিনি মাইয়হি জাগ্রত করবেন আন্দারসু ধ্বংস আমালি আমল বিল কিতাবি ওয়াস সুন্নাতি, কোরআন ও হাদিস শরীফের ধ্বংস আমলকে যিনি জিন্দা করবেন, জাগ্রত করবেন, তিনি হচ্ছে মুজাদ্দিদ একজন। এই পৃথিবীতে ভিতরে আজানকে আমরা বলি, আমরা মসলকে আলা হযরত, আলা হযরতের বিরুদ্ধে কত বড় মিথ্যা কথা। মসলকে আলা হযরত কে যদি উনি মসজিদের ভিতরে আজান দিয়ে নামাজ পড়ে, বোঝা যায় আলা হযরতের অনুসরণ করে, আলা হযরতের মসজিদের ভিতরে আজান দিয়ে। মসলকে আলা হযরত বলে যদি উনি বয়াতে শেখ গ্রহণ করে, বোঝা যায় আলা হযরত উনাকে বয়াতে শেখ শিক্ষা দিয়েছেন। আলা হযরতের বিরুদ্ধে কি কলঙ্ক না? এই হাদিস শরীফ পর্যালোচনা করিলে দেখা যায় যে বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ, একমাত্র মুজাদ্দিদ আমাদের মুর্শিদ কেবলা। এখন কদুকে অ্যাঙ্কার করলে যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, উটের গোশতকে অ্যাঙ্কার ও স্বীকার করলে, না খাইলে অনিয়া করলে যদি ইসলাম থেকে তাত্ত্বিক শয়তান হয়ে যায়, জমানার মুজাদ্দিদ যিনি, আর যদি রেজবি জমানার মুজাদ্দিদ না হইয়া থাকি, আমার বড়ই রহমত, তিনি জমানার মুজাদ্দিদ না হইয়া থাকলে আমার গজব না। ইনি বলে দিবে মুজাদ্দিদ তো উনি নিজে না, এমনি এমনি, তাইলে উনি যখন বুঝে দিবে আমি ঠিক আছে আজকে থেকে আপনাকে মুজাদ্দিদ বললাম, মাফ করে দেন, দয়া করে, আমি মুসলমানের পরিচয় নাকি, আর আপনি কোন কোন শূন্যতা জাগ্রত করছেন একটু বলে দেন, আপনার নগ নমুনা, আপনার চিহ্ন কি, তাই না? আমার এই ক্ষুদ্র জ্ঞানের আলোকে বর্তমান 15 শতাব্দীর মুজাদ্দিদ দয়াল রেজবি মাওলা, তিনাকে যারা মানছে তারা নবীজিকে মানছে, তারা ইসলাম গ্রহণ করছে। তিনাকে যারা মানছে তারাই নবীজিকে মানছে, তারাই ইসলাম গ্রহণ করছে। আবার বলবেন কি বলেন আপনি? আমি বলি
নবীজি বলছেন, আমি বলছি না। মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিনের বাইরের আদেশে না আল্লাহর আদেশে? মুয়াজ্জিন থেকে কি বলেন, আমরা আযান দিলেন, মুয়াজ্জিন বলবো আমি আল্লাহর আদেশে আযান দিছি নাকি? দেখেন আমাদের মুর্শিদ কেবলা বর্তমান 15 শতাব্দীর মুজাদ্দিদ আমি বললাম। এখন তিনি যদি মুজাদ্দিদ না হইয়া থাকেন, রং নমুনায় চিহ্নতে যদি তিনি ধরা না পড়েন, নিশ্চয়ই মুজাদ্দিদ একজন থাকবেন, যেহেতু রাসূলের পাকের বাড়ি। এবার আমি বলছি মুজাদ্দিদকে মানা, নবীজিকে মানা, তাই না? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, আমানাতওয়ানি আমানাতওয়ানি, যে ব্যক্তি আমাকে মানলো, আমার অনুসরণ করলো, আমার অনুগত্য রইল, ফাকাত, নিঃসন্দেহে আত আল্লাহ, সেজন্য আল্লাহরই মানলো। যে ব্যক্তি আমি নবীরে মানলো, সেজন্য আল্লাহরে মানলো। ওয়ামান আসওয়ানি, যে ব্যক্তি আমি নবীর অবাধ্যত হইল, ফাকাত আসাল্লাহ, সেজন্য আল্লাহর অবাধ্যত হইল। বোঝা গেল আল্লাহ মানা নয়, বরঞ্চ নবী ব্যক্তিকে আল্লাহ মানা শয়তান মানা হয়। আল্লাহ মানা নয়। নবীজি বলছেন, ও আমানা তো আনি, যে আমি নবীরে মানলো, ফাকাত আতাল্লাহ, সেজন্য আল্লাহরে মানলো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তো সবাই সৃষ্টিকর্তা আল্লাহরে মানে, কিন্তু নবী মানেনি কিন্তু কেন? তাইলে তো আল্লাহ মানা হইল না, আল্লাহ মানা হইল না। আচ্ছা, ও আমান আসোয়ানি, যে আমার বিরোধিতা করলো, অবাধ্য করলো, ফাকাত আসাল্লাহ, সেজন্য আল্লাহর এই অবাধ্যতা হইল। ও নবীজি গো, কি শুনলাম আপনার জবানে পাকে, আপনাকে মানা দ্বারা আপনাকে মানা হইল না, আপনার কালাম দ্বারা আপনাকে আমি তো মনে করছি আপনাকে মানাই, আপনাকে মানা। এখন তো আপনি ঘোষণা করে দিলেন আপনারে মানা হয়েছে গিয়া আল্লাহরে মানা। আল্লাহ পাকে বলেন সূরা নিসার 80 নম্বর আয়াত শরীফে, মাইউতির রাসূলা ফাকাত আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলকে মানলো, সেজন্য আমি আল্লাহকে মানলো। নবীজিও বলতেন নবীজিকে মানা, আল্লাহকে মানা। আল্লাহ পাকে বলতেন আমার হাবিবকে মানা, আমাকে মানা। আচ্ছা ভাইজান, তখন আমি হয়তো মনে কর ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানতাম, আপনি তো মান্যতা নিয়ে হালাই দিলেন কার উপরে? আল্লাহর উপরে। নবীজি বলছেন, উম্মত শুনো বলি, মামানা তো আমিরি ফাইন তানাজ্জাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর আগে যে আছে কি, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরি। নবীজি বলেন মুআমানাতু আমিরি উলিল আমরি, উলিল আমরি, মুআমানাতু আমিরি, যে ব্যক্তি আমার আমিরকে মানলো, আমার প্রতিনিধিকে মানলো। অন্যত্র বলেছেন প্রতি হিজুরির শতাব্দীর মাথায় একজন জাদ্দিদ পাঠাইবেন। অন্যত্র বলেছেন যে ব্যক্তি আমানাতু আমিরি, যে ব্যক্তি আমার আমিরকে মানলো, ফাকাত আতানি, সে যেন আমি নবীকে মানলো। এখন প্রশ্ন হচ্ছে, চিনার বিষয় হচ্ছে, জানার বিষয় হচ্ছে, দেখার বিষয় হচ্ছে, বোঝার বিষয় হচ্ছে নবীজির আমির কে? নবীজির আমির কে? নিশ্চয় তিনি নবীজির আমির, যিনি নবীজির নিয়ম নীতিকে এজিত কর্তৃক দাফনকৃত নিয়ম নীতি যিনি জাগ্রত করবেন, তিনি নবীজির প্রতিনিধি, তিনি নবীজির আমির। আচ্ছা, মানলো, ফাকাত আতানি, সে যেন আমি নবীকে মানলো। ভাইরে, আল্লাহ মানা নয়, নবীজিকে মানলেই আল্লাহ মানা হয়। আরে নবী মানা নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। জামানার মুজাদ্দিদকে মানলেই নবীজিকে মানা হয়, জামানার মুজাদ্দিদকে মানলেই নবীজিকে মানা হয়।
ওয়ামান আসো আমিরি, যে ব্যক্তি জামানার মুজাদ্দেদের অবাধ্যতা হইল, ফাঁকা দাসোয়ানি, সে যেন আমি নবীর অবাধ্যতা হইল। তাহলে প্রমাণ হয়ে গেল নবুয়ত রাসালাতের যুগে যেইভাবে নবীজিকে চিনার জন্য নিদর্শন ছিল, চিহ্ন ছিল, দলিল ছিল, নিদর্শন দিয়েছেন, চিহ্ন দিয়েছেন, দলিল দিয়েছেন। চিহ্ন দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, বোঝার জন্য জ্ঞান দিয়েছেন। ঠিক তেমনি ভাবে বর্তমান এই বেলায়েতের যুগে জমানার মুজাদ্দেদকে চিনার জন্য, জানার জন্য, বোঝার জন্য কান দিয়েছেন, চোখ দিয়েছেন, প্রকাশ করার জন্য জবান দিয়েছেন, হাদিস শরীফ বোঝার জন্য জ্ঞান দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল ইসলাম ওয়া মা ইখতালাফা আল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। যেমনি ভাবে নবীজিকে তাদের সম্প্রদায়ে তাশরিফ আনয়ন করার না কারণে নবীজির অবাধ্যতা হয়েছেন, বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ রেজভী মাওলাকে না মানার কারণ হচ্ছে আরবের কাফেরেরা বলছিল আমরার দলবল বেশি, কুটি কুটি মুরিদান, আমরার অনুসারী, আমরার দরবারের থিকা, আমরার সম্প্রদায়ের থিকা। সম্প্রদায় আখিরি নবী শুভ আগমন করলেন না, অন্যত্র শুভ আগমন করলেন। এই হিংসা বিদ্বেষের কারণে তারা মানেন নাই। ঠিক তেমনি ভাবে বর্তমান যুগে, ঠিক তেমনি ভাবে বর্তমান যুগে আমরা আগের থেকে, আমি কিন্তু বলছিলাম আমরা মুর্শিদ কেবলা কিন্তু ফিরের হুত ফির না, ফিরের হুত ফির না, যিনি নাকি পরিপূর্ণভাবে বুঝা জান্না শুননা, তারা সবাই জানছে, সবাই বুঝছে বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ যে আমাদের মুর্শিদ কেবলা। কিন্তু যেমনে আরবে তারার সম্প্রদায়, তারার জনবল বেশি ছিল, টাকা পয়সা অর্থ বেশি ছিল, সেই অর্থের প্রভাবে বেশি লোকজনের প্রভাবে, বেশি লোক নিলে ইমানদার না। যদিও 40 জন ইমানদার যেখানে আছে, একজন অলি সত্য ইমানদার 40 জন থাকলে নিশ্চয় একজন অলি। এই বরুরাতে যদি ইমানদার 40 জন থেকে থাকে, নিশ্চয় এখানে একজন আল্লাহর বন্ধু আছে, আল্লাহর বন্ধু আছে, নাহলে হাদিস শরীফ মিথ্যা হয়ে যাবে। ভাইজান, ঠিক যেমনি ভাবে রেসালাতের যুগে নবীজিকে চিনার নিদর্শন নিশানা ছিল, চিহ্ন ছিল, ঠিক তেমনি ভাবে জমানার মুজাদ্দিদকে চিনার চিহ্ন, নিশানা, নিদর্শন এতক্ষণ আপনাদের অন্তরে, আপনাদের জ্ঞানে জাগ্রত হয়েছে কিনা যে আমাদের মুর্শিদ কেবলাই মুজাদ্দিদ, অন্য কেউ হবেন না। আমাদের মুর্শিদ কেবলাই মুজাদ্দিদ। আর যাহারা মুজাদ্দিদ দাবি করেন, ও আলী ইবনে মুগীরও নবী দাবি করতে হবে, হে দারুর সন্তান ছিল, আর সামনে পারলাম না। আমাদের মুর্শিদ কেবলা যদি তিনি মুজাদ্দিদ না হইয়া থাকেন, এই একটাই ভুল করলাম না, একটা ভুল করে মাফ করে দিবেন, আমারে ধরাইয়া দিয়া সংশোধন করে দিয়ে আমি মাফ চাইলে না মাফ করবেন। তিনাকে যারা পরিপূর্ণভাবে মানবে, আমাকে মুফতি সাহেব মানে, আপনারা জানেন না? মুফতি সাহেবরা বললাম, মুফতি সাহেব আমাকে মানেন? হ্যাঁ, আমি আপনাকে মানি। আজকে থেকে আপনি জাকারিয়া সাহেবকে মানবেন। তুই মুফতি সাহেবের জাকারিয়া সাহেবের 50টা আদেশের ভিতরে 45টা শুনছে, মানছে, আর 5টা মানছে না। মান্যতা না অমান্যতা? না, মান্যতা না অমান্যতা? আচ্ছা, তো আল্লাহ রাসূল আদেশ দিছে যে তোমরা যে জমানার মুজাদ্দিদকে মানলো, সেজন্য আমি নবীকে মানলো। আচ্ছা, নবীজির একটা আদেশ না, একটা উটের গোশতটাকে তো অ্যাঙ্কার করণে ইমান চলে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে নাকি? তাহলে নবী যে আদেশ করছেন জমানার মুজাদ্দিদকে মানার জন্য, যদি তিনার 100টা আদেশের থেকে
একটা আদেশ সামনে জান্না শুন্না বুঝা না মানেন, লা তাত্তাবি খুতাতিত শয়তান, এই আয়াতে এই নিদর্শনে পড়লেন কিনা আপনি ইসলাম থেকে খারিজ হলেন কিনা? এক। দ্বিতীয়ত, যদি কেউ জামানার মুজাদ্দিদরে না মানে, যদি নবীজির একটা আদেশ না মানলে ইসলাম থেকে বাদ হইয়া যায়, নবীজির আদেশ জামানার মুজাদ্দিদকে মানন, যদি কেউ জামানার মুজাদ্দিদকে না মানে, সে কি ইসলাম ধর্মের? আচ্ছা, সে বলে তো আমি নবীজি জামানার মুজাদ্দিদকে মানি, কিন্তু ওসিয়তরা মানে নাই, সে কি ইসলাম ধর্মের? সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইন্নাদ দিনা ইনদালাল ইসলাম, এই কালামের মধ্যে, এই সেন্টেন্স বাক্যের মধ্যে রয়েছে একমাত্র ধর্ম যেমনি ইসলাম, একমাত্র মুজাদ্দিদ তেমনি আমাদের মুর্শিদ কিবলা। তিনাকে মানলে ইমানদার মুসলমান জান্নাতি, তিনাকে না মানলে বেঈমান দুজকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, হিজবিয়া হুসাইনিয়া দরবার শরীফ জিন্দাবাদ, গাজী আবুল হাসান নাজমী শাহ হুজুরি কিবলা জিন্দাবাদ। হিংসা বিদ্বেষের কারণে, একমাত্র হিংসা বিদ্বেষ আসলো কোথায় থেকে? তাদের দল বল বেশি আছে, তাদের অনুসারী বেশি আছে। এরকম আবু জেহেলের অনুসারী ছিল 1000-এর উপরে, আর নবীজির অনুসারী ছিল বদরের যুদ্ধে 313 জন, নাকি 313 জন। অন বেশি দিয়ে যদি হয় তাহলে নবী তো আবু জেহেলে না। বেশি লোক দিয়ে যদি নির্ণয় করা হয় তাহলে কি কোরআন হাদিসের দরকার আছে? তো এখন তারা বর্তমানে আপনারা ফির সাহেবেরা এই কারণে রেজবিওয়ালাকে মানেন না। আপনাদের সম্প্রদায় কেন মুজাদ্দিদ হইল না? তারা মানছে না, তাদের সম্প্রদায় কেন মুজাদ্দিদের আরে আখিরি নবী আগমন করলেন না, এই হিংসার কারণে তারা মানছে না। এখন আপনারা মানেন না, আগে যেমনি আরবের তারা আগের থেকে প্রতিষ্ঠিত ছিল দরবার নিয়া, লোকজন নিয়া, তেমনি বাংলাদেশও অনেক অনেক রয়েছেন ইশারাতুন নস, আক্কলের জন্য ইশারাই যথেষ্ট। তারা অনেক জনবল থাকার কারণে তারাও কেন তাদের সম্প্রদায় মুজাদ্দিদ হইল না, মুজাদ্দিদের পরিচয় ঘটল না, এই হিংসা বিদ্বেষের কারণে তারা জমানার মুজাদ্দিদ দয়াল রেজবি মাওলাকে মুজাদ্দিদ হিসাবে মানতে রাজি না। যেমনি ভাবে দরাদামি নবীজি দরাদামের আসার আগেই তিনার চিহ্ন নিদর্শন আল্লাহ পাক বিভিন্ন কিতাবাদিতে, নবীগণের কিতাবাদিতে তিনি সুস্পষ্ট করেছেন, তেমনি ভাবে আমাদের মুর্শিদ কিবলা দরাদামের আসার আগেই ইনার নিদর্শন আল্লাহ বর্ণনা করেছেন হাদিস শরীফে। আল্লাহ পাক আমাদেরকে জমানার মুজাদ্দিদকে বেলায়েতের যুগে যেন পরিপূর্ণভাবে মানতে পারি। আল্লাহ পাক বলেন, ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব, যারা জমানার মুজাদ্দিদকে জান্না হুন্না মানবে না, শূন্য মানবে না, আল্লাহ অতি তৎপর তাদের হিসাব গ্রহণ করবেন। ইশারা জাহান্নামের দিকে আমরা যেন জমানার মুজাদ্দিদকে পরিপূর্ণভাবে মানতে পারি। আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরে সেই জজবা পয়দা করিয়া দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।